সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। আর সেই ভিডিওতে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে দেখা যাচ্ছে। এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে, যদিও সেই ব্যক্তিকে দেখা যায়নি ওই ভিডিওতে। ওই ভিডিওয় বিজেপির সঙ্গে বোঝাপড়ার কথা কার্যত স্বীকার করে নিতে শোনা যাচ্ছে হুমায়ুন কবিরকে। 1000 কোটি টাকার কথাও শোনা গিয়েছে তার মুখে। পাশাপাশি ভিডিওয় শুভেন্দু অধিকারী এবং বিজেপি শাসিত 2 রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গ উঠে এসেছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আর এবার সেই ভিডিও প্রসঙ্গে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে তাৎপর্যপূর্ণ উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার অমিত শাহ বলেন, মমতাজির ক্ষমতা জানেন না, মমতাজি এমন 2000 ভিডিও বানাতে পারেন। হুমায়ুন কবির ও ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মেরু উত্তর মেরু আমাদের কখনো মেলবন্ধন হতে পারে না। বাংলায় বাবরি মসজিদ নির্মাণকারীর সঙ্গে বসাচ্ছে, আমরা আরও 20 বছর বিরোধী আসনে বসা পছন্দ করব। শোনাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য। भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती है। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। শুনলেন তো অমিত শাহর বক্তব্য। উল্লেখ্য, ওই ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা গিয়েছিল, মুসলিমদের বোকা না বানানোটা খুবই সহজ। আমি মুসলিমদের যে আবেগ সেটা ধরে ফেলেছি, আর সেজন্যই তো জেনে বুঝে বাবরি মসজিদ নামটা রেখেছি। অন্য কোনো নাম রাখলে আবেগটাই তো চলে যাবে। দিল্লিতে মধ্যপ্রদেশ ভবনে আমাকে ডাকা হয়েছিল। আমার সঙ্গে যে বিজেপির যোগ আছে সেটা যেন যাতে বোঝা না যায়, আর যদি সেটা হয় তাহলে আমার হাত থেকে মুসলিম লোক বেরিয়ে যাবে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, আগেই বলেছি আজ তাক বাংলা। চলুন সেই ভিডিওটা একবার দেখাই আপনাদের। तुम दूसरा को नाम कर ले हुए, लेकिन वो मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। बहुत आसानी है, ये उसी सबको बोल रहा है। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत आप उनके इमोशन को पकड़ लिया। पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। वो सपोर्ट करेंगे ना। अरे मैं तो बोला आप ये एग्री होगी, मेरा को ये मदद करेगी तो आप भाजपा को जहाँ बैठ के जितना नेता को सब बैठे, लेकिन ये कॉन्फिडेंशियल इलेक्शन का टाइम था, ये किसी को खुलना नहीं चाहिए। बताने का मतलब है कि आपके साथ बीजेपी का सहयोग कोई है। हाल है ये होने का तो मेरा रिजल्ट खराब नहीं, ये होने से तो आपके पास से मुस्लिम लोग निकल जाएगा। वो बोलेगा जो इनको पर्सनल इंटरेस्ट में ये सब किया। ठीक, मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ बहुत। এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসার পর হুমায়ুনের সঙ্গে জোট ছাড়ার কথা ঘোষণা করেছে মিম। যদিও এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, তৃণমূল প্রমাণ করুক কোনো বিজেপি নেতার সঙ্গে বসে বা কোন বিজেপি নেতার সঙ্গে বসে আমি এই কথাগুলো বলেছি। তিনি বলেন, মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি একজন ব্যারিস্টার, ভালো মানুষ, দক্ষ রাজনীতিবিদ, কিন্তু ইমরান সোলাঙ্কি আছে যাকে আমরা রঘুনাথগঞ্জে ছেড়েছিলাম, আখরুজ্জামানের বিরুদ্ধে সে 2 কোটি টাকায় বিক্রি হয়েছে। ওয়াইসি সাহেব একেই সভাপতি করে রেখেছেন। আমি প্রমাণ করে দেব ইমরান সোলাঙ্কিকে ভুল বুঝিয়েছে। ক্ষমতা থাকলে আখরুজ্জামানের বিরুদ্ধে লড়ে দেখান ইমরান সোলাঙ্কি। হুমায়ুন কবির বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় পেরিয়ে গিয়েছে। ওয়াইসি সাহেব যে 14টি সিটে লড়ছেন, তৃণমূলকে হারান না। তিনি লড়াইয়ে কোনোভাবেই দুর্বল হননি বলে দাবি করেছেন হুমায়ুন কবির। শুনুন হুমায়ুন কবিরের বক্তব্য। ওয়াইসি সাহেব একটা ভালো মানুষ, ওয়াইসি সাহেব একটা দক্ষ রাজনীতিবিদ, ব্যারিস্টার মানুষ, কিন্তু এদের এই যে ইমরান সোলাঙ্কি আছে,
যেটা রঘুনাথগঞ্জে যাকে আমরা ছেড়েছিলাম, প্রার্থী হয়েছে আকরুজ্জামানের, 2 কোটি টাকায় বিক্রি হয়েছে কালকেই। এ একটা পাস্ত বড় চোর। একে ওয়াইসি সাহেব সভাপতি করে রেখেছে। আমি ওর সাথে কথাই বলি না, এই ইমরান সোলাঙ্কি, রাজ্য সভাপতি মিমের। এ কালকে ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়েছে, কারণ ওর মাল দরকার, মাল নিয়ে নিয়েছে। তৃণমূল তো এখন জানাতন প্রকারে আমাদের মধ্যে যারা প্রার্থী হয়েছে, আমাদেরও বাঁকুড়ার অন্ধার প্রার্থীকে টাকা দিয়ে কিনেছে, আরো 2-4 জায়গায় চেষ্টা করছে, এই অফার দিচ্ছে। এসব করে হুমায়ুন কবিরকে রক্ষা যাবে না। যত অসৎ পথের পয়সা আছে সেই সব পয়সা দিয়ে সব করছে। আর ওয়াইসি সাহেব ব্যারিস্টার মানুষ, ভালো মানুষ, একটা পার্লামেন্টের মেম্বার, এবং তিনি দলের একটা সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই রাজ্যে যাকে দিয়ে চালাচ্ছে, মুর্শিদাবাদ জেলায় আসাদুল বলে একজন মিমের সভাপতি আছে, সে কলকাতায় থাকে, প্রতিদিন আইপ্যাকের পয়সাতে সে ফোটানি করে বেড়ায়। আর তার কথা শুনে আবার ইমরান সোলাঙ্কি চলে। আমি বলছি, প্রমাণ করে দেবো যে ইমরান সোলাঙ্কি ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়ে যে তৃণমূলের হাতে তামাক খেয়ে দেখেন গা এদের কত শক্তি। ওই ইমরান সোলাঙ্কিকে বলেন ওই আকরুজ্জামানের বিরুদ্ধে ভোটটা লড়ুক, ও দেখবেন চুপচাপ বসে যাবে, এই ঘরে এসে বসে থাকবে কলকাতায়। দাদা, এতদিন আপনারা একসাথে বিভিন্ন জায়গায় প্রচার করলেন, মানুষের কাছে গেলেন, এবার কি সেটার প্রভাব পড়বে যে মিম এবার একা লড়বে বলছে রাজ্যে? একা লড়বে, ওই একা লড়ার তো তাদের স্কোপ কোথায়? 14টার বেশি সিটে তো লড়তে পারবে না। কারণ আপনারা জানেন যে 30শে মার্চ থেকে 6 152টা সিটের, যেটা 23শে এপ্রিল ভোট, সেটার ডেট চলে গেছে। আর 2 থেকে 9, গতকাল 9 3টে বাজে, তার মধ্যে চলে গেছে টাইম। আমি হুমায়ুন কবিরও ইচ্ছা করলে আর ওই সব জায়গায় মনোনয়ন দাখিল করতে পারবো না, আর ওয়াইসি সাহেবরাও ইচ্ছা করলে পারবে না। যে কোনো রাজনৈতিক দলের যেখানে যেখানে মনোনয়ন সাবমিট হয়েছে, তাহলে আজকে ওয়াইসি সাহেব যে 14টা সিটে লড়ছে, সেই 14টা সিটে তৃণমূলকে হারাক না, নিজেরা জিতাক। আমি, আমার শুভেচ্ছা থাকলো, আমার সাপোর্ট থাকলো, আমার অভিনন্দন থাকলো। লড়াইয়ে কোথাও কি আপনারা একটু দুর্বল? আমি কোনো দুর্বল হই, আপনাকে দেখাবো মমতা ব্যানার্জিকে হারিয়ে তৃণমূলকে এই রাজ্যে থেকে ক্ষমতাচ্যুত করে দেখাবো। হুমায়ুন কবির, আমি আজকেও জোরের সঙ্গে বলছি, আমি সংখ্যাটা মেজরিটি পাওয়ার জায়গার মতো সংখ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আইএসএফের মতো 34টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি না, কিন্তু আমার 184টা মনোনয়ন দেওয়া হয়েছে। তার ভিতরে আমার মালতীপুরে রহিম বক্সি মালতীপুরের এক্সিস্টিং এমএলএ, তৃণমূলের জেলা সভাপতি, আর আমার দলের সভাপতি ইউনুস হাজি, যে ইংলিশ বাজারের ক্যান্ডিডেট, তার সঙ্গে সেটিং করে আমার একটা প্রার্থীর পদ রিজেক্ট করেছে মালতীপুরে, আবু মিন্নাত, সেটা মেনে নিয়েছি, ঠিক আছে, এটা করছে। বাঁকুড়ার ওন্দায় আমার একটা প্রার্থীকে 9 লাখ টাকার বিনিময়ে, কিছু কিছু মানুষ আছে, আমার নতুন দল, 4 মাসের দল, আমাকে তো কিছু মানুষকে কস্ট চেক করারও সময় পাইনি, যারা এসেছে আবেদন করেছে, ভোটে লড়বো বলেছে, করেছি। তার ভিতরে 2-4টে এরকম আছে যারা জীবনে 10 লাখ টাকা দেখেনি, তাকে 10 লাখ টাকা চোরের টাকা, তোলাবাজির টাকা, কয়লা পাচারের টাকা দিয়ে দিচ্ছে। তারা 2-4টে মাথা নত করছে, করুক না। এই ইমরান সোলাঙ্কি, সে নিজে রাজ্য সভাপতি, তার লজ্জা করে না? সে রাতারাতি একটা ঘটনা যাচাই না করে, আমার এখনো চ্যালেঞ্জ যে টিএমসির ববি হাকিম, কুণাল ঘোষ, মমতা, অভিষেক, 4 জনকে চ্যালেঞ্জ করছি যে আমি যে কথাটা বলেছি কার সঙ্গে বলেছি, তাকে সামনে আনা হোক। সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না আসামের মুখ্যমন্ত্রী, না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, না শ্রমিক ভট্টাচার্য, না শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ করছি, সামনে আনা হোক। হুমায়ুন কবির অর্থের জন্য কারো কাছে মাথা নত করে না। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।